প্রিয় দর্শক, আজকে আমরা আবার চলে আসলাম হযরতপুর হাটে, গরুর হাটে। এটা কেরানীগঞ্জের পাড়াগাঁও গ্রামে। কোরবানির আর বেশি দিন বাকি নাই, আর মাত্র 1 মাসের মতো বাকি রয়েছে। 1 মাস 10 দিন। গরুর বেচাকেনা শুরু হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি গরু কিনে নিয়ে মানুষজন বাড়ি ফিরে যাচ্ছেন। এখানে কাটাই গরু বিক্রি হয়, অর্থাৎ কসাইরা যে গরুটা কেনে তাকে আমরা কাটাই গরু বলি। এবং কোরবানির জন্য বিভিন্ন ফার্ম হাউস থেকে তারা আসেন গরু কিনতে, এবং এই গরুগুলো 1 মাস লালন পালন করে তারপরে তারা বিক্রি করে। আর যাদের বাড়িতে বা বাসায় গরু রাখার জায়গা আছে তারা মাসখানেক আগেই গরু কিনে ফেলে, কিনে লালন পালন করে কোরবানির জন্য গরু ক্রয় করে ফেলে আগেই এবং কোরবানি দেয়। ধন্যবাদ ভাই। কত হইল গরুটার দাম? 72। খুব সুন্দর একটা গরু, ছোটোখাটোর ভিতরে। আসেন সামনে দেখি কেমন দাম আজকের হাটের গরুর। ভাই কত হইল গরুর দাম? দুইটা গরু 170। দুইটা গরু চমৎকার, দুইটা গরু দেশাল গরু 170। আরও গরু আসতেছে। ভাই আজকে কয়টা কিনছেন? ফেরত গরু বাড়িতে নিয়ে যাচ্ছে, বিক্রি হয়নি। আমরা আর একটু সামনে যাই সুমন ভাই। না বিক্রি হয়েছে? আমরা গরুর মুখোমুখি। কত হইল ভাই? দুইটা ফেরত বাড়ি নিয়ে যাচ্ছে, আজকে বিক্রি হয়নি। হবে আজকে না হোক কালকে বিক্রি হবে কোনো না কোনো হাটে। কত হইল ভাই? 70। খুব সুন্দর গরু, ছোট গরুর মধ্যে চমৎকার একটা গরু। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। কত হয়েছে ভাইয়া? কত হয়েছে ভাইয়া? কাটাই গরু 45। খুব সুন্দর হয়েছে, ছোট্ট একটা গরু, 45,000 টাকা দাম। চমৎকার চমৎকার, খুব কিউট ছিল না সুমন ভাই গরুটা দেখতে? অনেক কিউট। হযরতপুর হাটের হাসিল ঘরের সামনে আমরা, হাসিল ঘরের সামনে। এখান থেকে গরু বিক্রি হলে গরুর দাম জানা যায়, এবং এই পথ দিয়েই মানুষজন গরু কিনে বাড়ি ফেরে। আমরা দেখতে পাচ্ছি আরেকটা গরু বিক্রি হয়ে গেছে। হাসিল না কাটা পর্যন্ত আসলে আমরা গরুর দাম জিজ্ঞেস করতে পারি না। যখন হাসিল দিয়ে হাসিল ঘরের সামনে থেকে এ পথে আসে তখন আমরা গরুর দাম জিজ্ঞেস করতে পারি। হাটের মধ্যে গাড়ি ঢুকছে গরু উঠাবার জন্য। গরু আসুক, আমরা আবার দর্শক আপনাদেরকে দেখাবো গরুর দাম কেমন। এই হাটে গাভী গরুও বিক্রি হয়, অর্থাৎ দুধ পালনের জন্য যারা গরু কেনে। আমরা গাভী গরু দেখতে পাচ্ছি। আমরা আরেকটা গরু দেখাতে পারি কিনা। এখনো গরু বিক্রি হয়নি। সুন্দর একটা গরু। ভাইয়া কত হয়েছে? তাড়াহুড়া করে চলে গেল। চাকা বাংলার রিপন ভাইকে আমরা দেখলাম ব্লক করতে। এই তীব্র গরমে ব্লক করা আসলে খুব কঠিন। গরুর হাটে এসে চরম ধুলাবালি। আমরা এখন মূল গরুর হাটে ঢুকছি, শেষ বিকেলের দিকে। দেখি আমরা একটু গরু দেখি। এখনো বিক্রি হয় নাই গরু? কখন আসছেন? সকালে আসছে। কত চান? দুইটা চাইছি 350। 350 চাওয়া দাম না? চাওয়া দাম। খুব সুন্দর দুইটা গরু, একটা কালো একটা লাল। ওই যে কথায় আছে না, কালোটা না লালটা। ভাই আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল হালিম। বাহ,
কখন নিয়ে আসছেন গরু? নিয়ে আসছি সকাল 7টা বাজে। সকাল 7টা বাজে। এই দুইটাই নিয়ে আসছেন না আরও ছিল? আরও ছিল 14টা ছিল। 14টা ছিল, 14টার মধ্যে দুইটা গরু এখন রয়ে গেছে না? আরও 4টা আছে। আরও 4টা গরু আছে না? যাক, দোয়া করে যেন 4টা বিক্রি হয়ে যায় আজকের এই হাটে, হজরতপুরের হাটে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার দুইটা গরু। ভাই 14টা গরু আনছেন, এর মধ্যে 10টি গরুই বিক্রি হয়ে গেছে, আর মাত্র 4টি গরু আছে। চমৎকার চমৎকার গরু। হজরতপুর হাট একদম গ্রামীণ পরিবেশে এই হাটটি। আমরা শেষ বিকেলে হাটটাতে আছি, শেষ বিকেলও না, এখন 4টা বাজে, 4:30 বাজে। পেছনে আরও দুইটা বড় বড় গরু দেখতে পাচ্ছি, খুব সুন্দর কালার। আরেকটা মনে হয় অস্ট্রেলিয়ান গরু, ক্রস, একটা দেশি গরু একটা অস্ট্রেলিয়ান গরু। ভাই গরু আপনার? দুইটার দাম কত চান? 3 লাখ। 3 লাখ। 150 করে না? জোড়া 3 লাখ। জোড়া 3 লাখ। আর ছোটটা কত, বড়টা কত? 1,45,000, 1,55,000। বাহ, খুব সুন্দর গরু। এখন কি কাটাই গরু বেশি বিক্রি হয় না কোরবানির জন্যই বেশি? কাটাই গরু বেশি বিক্রি হয়। কাটাই গরু। তা আপনার এই দুইটা নিয়ে আসছেন কি কোরবানির নিয়ত করে না কাটাই গরু? না, কাটাই গরু লিগে। কাটাই গরু না, কোরবানির জন্য কেউ নিলেও নিতে পারে। হ্যাঁ, কেউ নিতে হবে। দর্শক, কাটাই গরু অর্থাৎ কসাইদের জন্য যে গরুগুলো বিক্রি করা হয়, এই দুইটি গরু হলো তেমন গরু। তবে কেউ কোরবানির জন্য কিনলেও তাদের কাছে কোনো মানা নাই, তারা বিক্রি করে থাকে। চমৎকার। আমরা হাটের আরেকটা পাশে একটু ঘুরে দেখি। প্রিয় দর্শক, আমরা এখন দেখতে পাচ্ছি 4টি অনেক বড় বড় গরু, 4টি অনেক বড় বড় গরু, বিশাল সাইজের গরু। ক্যামেরায় আসলে বোঝা যায় না, তারপরেও আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটু ট্রাই করছি, দেখানোর জন্য ট্রাই করছি। বিশাল বড় গরু, কোরবানির স্পেশাল আকর্ষণ, অনেক অনেক বড় গরু। ক্যামেরায় হয়তো বা বোঝা যায় না। শুন ভাই, এটা কত মন হইতে পারে? 10-12 মন কি হবে হবে গরুটা? বেশি হবে, অনেক আরও বেশি হবে। বেশি হবে। এবার এই পাশ থেকে আরেকটা গরু দেখাই আপনাদের, যারা কোরবানির গরু আসলে ব্লগে দেখতে চান। বিশাল গরু। এই গরুর মনে করেন লাথি খাইলে আমি আর এখানে থাকবো না, আমি উড়ে 3-4 হাত দূরে গিয়ে পড়বো। আসলে এগুলো গরুই, হাড় না, এগুলো শাড়ি। তাই গরু কিনবেন না হাড় কিনবেন, হাড় কিনবেন না ষাঁড় কিনবেন, এটা আপনাদের উপরেই ছেড়ে দিলাম। বিশাল বড় গরু। ভাই এই গরু কি আপনার? জি। আপনার নাম? আমার নাম আবুল হোসেন ব্যাপারী। হ্যাঁ, আবুল হোসেন ব্যাপারী। আবুল হোসেন ভাই। আবুল হোসেন ভাইয়ের গরু আমি গত 2 সপ্তাহ আগেও দেখছি, বড় বড় গরু আনেন আপনি। জি জি জি। আজকে কয়টা গরু আনছেন? আজকে 15টা গরু আনছি। 15টা গরু আনছেন। আছে কি এই গরু আছে 30টা, কিন্তু ছোট বড় বড় গরু 15টা। বড় গরু 15টা, ছোট বড় মিলায় 30টা গরু। আজকে এই বড় গরু এখন 4টা গরু আছে না? জি জি জি। আপনি এই বড় বড় গরু আপনার হাটে প্রায় সংগ্রহ করতে দেখা যায়, এর কারণ কি? কোরবানির জন্য? কুরবানির জন্য। বাহ, এগুলোর চাওয়া দাম কেমন যদি একটু বলেন? চাওয়ার দাম চাই 550, 450 করে দাম। 450 করে দাম, যেটাই নেক, এই কালোটা নেক, লালটা নেক, বা এই লালটা নেক, বা পরের খয়েরি কালারটা নেক, যেটাই নেক 450। তারপরে কাস্টমারের পছন্দ হলে দামাদামি করে এরপর বই লইল ভাই, কিন্তু 450। 450। এর মানে এর থেকে আর বেশি একটা নামবে না, না, এর আশেপাশেই বিক্রি হবে। দর্শক, বিশাল 4টা গরু আবুল ব্যাপারী ভাইয়ের। উনি আজকে 15টা গরু আনছিল। 15টা গরু আনছিল। 15টা গরুর মধ্যে এখন বড় 15টা গরুর মধ্যে এখন 4টা গরু আছে বিশাল সাইজের। এক একটার ওজন 12 মন, 14 মন, 15 মন করে হবে। সুমন ভাই, আপনি যদি এই 4টা গরুর ভিতরে কোরবানিতে কোনো গরু কিনতেন, তাহলে কোনটা কিনতেন? একটু সামনে যেয়ে দেখাবেন। এই লালটা কিনতাম। এটা সেকেন্ড গরুটা সেকেন্ড গরুটা আপনার বেশি পছন্দ হয়েছে? বেশি পছন্দ, যদিও এটা আসলে আমার সামর্থ্যের মধ্যে না, অনেক টাকা। হ্যাঁ, না দেখতে তো দোষ নাই। সেটা এটা অনেক সুন্দর। গরু সবসময় খুব সুন্দর হয়, উনি খুব সুন্দর সুন্দর কালেকশন আছে। আসলে গরু আসলে দামের ব্যাপার না, পছন্দের ব্যাপার, কালারের ব্যাপার। অনেকে কালার দেখে পছন্দ করে গরু, পছন্দের। শনিবারে আসতে পারি নাই, গত শনিবারের আগের শনিবারে আবুল ভাইয়ের 2টা গরু আমি দেখাইছিলাম আমার ভিডিওতে, অনেক বড় 2টা গরু, বিকেলবেলা ছিল। কত মন হতে পারে? 11-12 মন হবে। 11-12 মন আমরা যা অনুমান করছি। বিশাল বিশাল গরু। বিশাল সাইজ।
ক্যামেরা বোঝা যায় না। ক্যামেরা আসলে বোঝানো যায় না গরুর সাইজ, তারপরেও দর্শক আপনাদেরকে দেখাচ্ছি 11-12 মনের নিচে না। খুব সুন্দর চারটা গরু, কালার এত সুন্দর, এত সুন্দর কালার। যারা কিনতে চান, ক্রয় করতে চান, হাটে চলে আসতে পারে। তারা যারা ফার্মের জন্য কালেকশন করতে চান অথবা বাসা বাড়িতে জায়গা আছে, কোরবানির গরু আগেই কিনতে চান, তারা আবুল ব্যাপারীর গরু দেখতে পারেন। চমৎকার গরু, বিশাল গরু, বিশাল গরু। সবগুলোর ওজন 12, 13, 11 মণ এরকম হবে। 4.5 করে উনি প্রথমে 5 চেয়েছেন, তারপরে 450 করে। 450 মানে 4.5 লাখ। আপনারা হয়তো বা এই ভাষাটা আপনারা জানেন যে হাটের ভাষা এরকমই হয়, 150, 200, 300, 400, 450। এই 4টা গরু 450 করে দাম চাচ্ছে। ওনার 15টা গরু ছিল, এখন এই শেষ বিকেলে এসে ওনার কাছে রয়েছে আর 4টি গরু। খুব ভালো লাগলো আবুল ব্যাপারীর গরু দেখে দর্শক। তাহলে আবুল ব্যাপারীর গরুগুলো আমরা দেখলাম। হাটের অনেক বড় বড় গরু, কি সুন্দর চুষ। যারা চুষ পছন্দ করেন আপনারা দেখতে পাচ্ছেন। চুট বা চুষ এক একজন এক একটা ভাষায় বলে থাকে। বিশাল গরু, বিশাল গরু। দর্শক আপনারা দেখলেন না আবুল ব্যাপারী ভাইয়ের গরুগুলো। ধন্যবাদ ভাই। এই গরুটা বিক্রি হয়েছে, কত দিয়ে নিলেন? চমৎকার একটা গরু বিক্রি হয়ে গেল দর্শক, আমরা দেখতে পাচ্ছি। হাটে আসলে বিভিন্ন রকম গরু আছে, এগুলো হলো ছোটোর থেকে একটু বড়, মাঝারি সাইজই বলা যায়। সুন্দর গরু, সুন্দর গরু। আসলে হাটে না এসে গরু কেনাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় কোরবানির জন্য, কারণ ভিডিওতে বোঝা যায় না, কিন্তু ভিডিওতে আমরা একটা ধারণা দেওয়ার জন্য আসলে সবাই ভিডিও করি বা ব্লগ করি। কত হইলো ভাই ছোট গরুটা? 65। খুব সুন্দর কাটাই গরু না? বাহ, সুমন ভাই গরম লাগতেছে হাটে এসে? গরুগুলো এত সুন্দর, আসলে প্রত্যেকেরই যার যার সামর্থ্য অনুপাতে গরু আছে। সত্যি কথা, ছোট চান, ছোট বড় মাঝারি, যে যেটা চায়। এই গরুগুলো সুন্দর। হ্যাঁ আসেন আমরা আরো কয়েকটা গরু দেখি। এই গরুগুলো দেখুন, কিন্তু চিনি চিনি। হ্যাঁ এই যে সুন্দর সুন্দর মাঝারি সাইজের গরু। এটা মাঝারির থেকে একটু বড় না? একটু বড়, একটু বড়। বাহ, চমৎকার চমৎকার একটা গরু। কি সুন্দর কালার, খুবই সুন্দর কালার। কোরবানির জন্য একটা দৃষ্টিনন্দন গরু। শুনুন আপনার কাছে গরুটা কেমন লাগতেছে? চমৎকার না গরুটা? এত সুন্দর কালার, লম্বা সাইজ। যারা রেড কালারের গরু পছন্দ করে, চমৎকার একটা গরু। আমি একটু ক্লোজ করে দেখাই গরুটা না? রোদের কারণে আসলে একটু তাঁবু টানানো থাকে উপরে, এই কারণে গরুগুলো দেখা যায় না। আলো কম তো, এই কারণে একটু অন্ধকার থাকে। তারপরেও দেখাচ্ছি, খুব সুন্দর, খুব সুন্দর গরু, খুব সুন্দর গরু, খুব সুন্দর গরু। আর একটা গরু আমরা দেখতে পাচ্ছি। কোরবানির জন্য আসলে ভালো ভালো গরু উঠতেছে, প্রতিটা সপ্তাহ আগাচ্ছে এবং সুন্দর সুন্দর কালেকশন এই হজরতপুর হাটে আমরা দেখতে পাচ্ছি। এটা হলো মহিষ। এটাকে সম্ভবত একটা নাম আছে এটার। ভাইয়া এই মহিষ কি আপনার? খুবই সুন্দর, খুবই সুন্দর দেখতে। চমৎকার চমৎকার পিঙ্ক কালারের, মানে সাদার মধ্যে পিঙ্ক কালারের শেড।
চমৎকার চমৎকার মহিষ বেচা হয়ে গেছে না? ও, দাম চান কত চাচা? জোড়া 12 লাখ। সুন্দর এই মহিষ দুটির জোড়া হলো 12 লাখ টাকা। অনেক ওজন, প্রায় 15, 16, 17, 18 মন ওজন। খুবই সুন্দর। বারো লাখ টাকার দুটি জোড়া মহিষ 8 লাখ টাকা বলে গেল। 10.5-এর নিচে ছাড়বে না। 10.5 লাখ টাকা হলে এই দুটি বিশাল আকারের মহিষ ক্রয় করা যাবে। সুন্দর সুন্দর মহিষ আমরা দেখতে পাচ্ছি। তার পাশে দুটি ছোট দেশাল গরু, খুবই সুন্দর, খুবই চমৎকার দেখতে দেশাল গরু দুটি। আমরা আবার একটু এই পাশে ঘুরে যাই। আরও গরু দেখতে পাচ্ছি। আর একটা চমৎকার গরু নিয়ে দাঁড়িয়ে আছেন। গরুটার দাম কত চান ভাই? 1,70,000। 1,70,000। সুন্দর গরু। এই গরুটারও কালার অনেক সুন্দর। কোরবানি যতই ঘনিয়ে আসছে ততই আমরা সুন্দর সুন্দর গরু হজরতপুর হাটে দেখতে পাচ্ছি। হাট এখন বেশ জমজমাট। শেষ বিকেলের দিকে, শেষ বিকেলের শেষ সময়ে বেচাকেনার যে একটা তেজ আসে, কাস্টমারও আসতে থাকে প্রচুর। বেচা বিক্রির শেষ আশা আকাঙ্ক্ষা নিয়ে দুটি পক্ষই দাঁড়িয়ে থাকে। কেউ বেচবে, কেউ কিনবে। কত হইল ভাই গরুটা? কাটাই গরু? ও, দামাদামি হইতেছে। 1,10,000। সুন্দর একটা গরু, দেশাল গরু, মাশাল্লাহ। শেষ বিকেলে বিক্রি হচ্ছে গরু। কত হইল ভাই? আমরা এই হজরতপুর হাটের একটু পরিবেশটা একটু দেখাই। প্রচুর গরু, দেশাল গরু এখন প্রচুর দেখা যাচ্ছে। কত চান? 105 দাম চাচ্ছে। সুন্দর একটা দেশাল গরু, সাদা কালো কালার মিশ্রিত, সুন্দর একটা দেশাল গরু, বেশ কিউট। 110 দাম চাচ্ছেন উনি। একটাই গরু আনছেন আজকে? হ্যাঁ, আছে আরো আছে। বেচা বিক্রি কেমন আজকে? ভালো আজকে ভালো না। আজকে কাটাই গরুর ব্যবসা কেমন আর কোরবানির গরুর ব্যবসা কেমন? লস আজকে আজকে লস না? আজকে বাজারটা একটু খারাপ। যাক, আল্লাহ ভরসা যেন আপনার গরু বেচা কেনা হয়। আপনারা অনেক অনেক ধন্যবাদ।